আসসালামু আলাইকুম। আবু সুফিয়ান খান রাসেল শুরু করছি সিসকো প্রফেশনাল কোর্স। আজকে আমাদের 11তম ক্লাস আর আজকে আমাদের টপিক ডিফল্ট রাউট বা ডিফল্ট রাউটিং। আসলে ডিফল্ট রাউট বিষয়টা কি? আমরা গত কয়েক ক্লাসে সাবনেটিং এবং ভিএলএসএম দেখলাম এবং তার পূর্বে অর্থাৎ আমাদের এই কোর্সটা সিসকো প্রফেশনাল কোর্সের শুরুর দিকে আমরা একটা ক্লাস করেছিলাম যেটা হচ্ছে স্ট্যাটিক রাউট বা স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটটা হচ্ছে আমাদের যেমন আমরা দুইটা রাউটার দেখছি, একটা রাউটার থেকে আরেকটা রাউটারে যাওয়ার জন্য আমরা এই রাউটারে চলা নেটওয়ার্কগুলো আমরা এই রাউটারকে জানাই দিই, আবার এই রাউটারে চলা যেমন এই নেটওয়ার্কটা এটার কথা আমরা এই রাউটারে জানাই দেব। এটা হচ্ছে স্ট্যাটিক রাউট। আর ডিফল্ট রাউটটা হচ্ছে এমন একটা রাউট, আপনারা কল্পনা করুন আমি এটা একটা ভার্চুয়াল একটা আইএসপির সঙ্গে তুলনা করছি এই রাউটারটাকে, এটাকে বলছি আইএসপি। আমরা আইএসপি থেকে আমাদের একটা অফিসের জন্য আমরা অফিস শুরু করলাম, ধরেন গুলশানে আমাদের অফিসের জন্য একটা রাউটার কিনলাম, আমাদের কিছু কম্পিউটার দিয়ে আমরা নেটওয়ার্কটা চালু করেছি। আমরা নিকটস্থ একটা আইএসপির কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিলাম। আইএসপি করলো কি, তাদের রাউটার থেকে আমার অফিসের যে রাউটার সেই রাউটারে ইন্টারফেসে তারা সংযোগ স্থাপন করে দিল এবং সেখানে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিল। আমি মনে করলাম এটাই তারা দিয়েছে, আইএসপি দিয়েছে এখানে একটা আইপি, এখানে একটা আইপি দিয়ে তারা আমার নেটওয়ার্কটাকে অফ করে দিল। এখন একটা বিষয় হচ্ছে, আমার এই যে ইন্টারনেটের দুনিয়াতে অনেক হাজার হাজার রাউটার আছে, হাজার হাজার আপনার নেটওয়ার্ক চলছে, সবগুলোর খবর কি আমার এই রাউটার জানবে বা আমার পক্ষে জানা কি সম্ভব? আমি এখানে ধরেন একটা সার্ভারে আমি হিট করব, আইএসপি থেকে একটা সার্ভার দেওয়া আছে, এখানে আমার একটা সার্ভার আছে আইএসপি তে, এখানে কি সার্ভার চলছে আমি জানি না, বাট এই সার্ভারটা সম্পর্কে আমি এতটুকু জানি ওখানে আমার একটা সার্ভারের আইপি জানি, কিন্তু বা আমি আইপি অ্যাড্রেস না জেনে সার্ভারের নামটা জানি। ধরুন এটা একটা ফেসবুক, www.facebook.com, এটা হচ্ছে www.facebook.com এর একটা সার্ভার। আমার একজন ক্লায়েন্ট যদি ফেসবুকে প্রবেশ করতে চায়, সেটা কি আমার এইখানে ফেসবুকের এগনেস্টে আমার কি এখানে ফেসবুকে কোন নেটওয়ার্ক চলছে, গুগলে কোন নেটওয়ার্ক চলছে, অমুক সার্ভারে কোন নেটওয়ার্ক চলছে, অমুক নেটওয়ার্কে কি চলছে, সবকিছু কি আমার এই রাউটারে দেওয়া সম্ভব? না, দেওয়া সম্ভব না। এই ক্ষেত্রে আমরা সহজ একটা রাস্তা ব্যবহার করব বা সহজ একটা সমাধান আমরা করব, সেটা হচ্ছে ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট বলতে আমি এখানে কোনো কিছু রাখবো না। আমার কোনো হোস্ট, এই রাউটারের কোনো হোস্ট অর্থাৎ এই নেটওয়ার্কে চলছে, ধরেন এখানে আরো 10টা 20টা হোস্ট হতে পারে, এই রাউটারের কোনো হোস্ট বা কোনো ইউজার, কোনো কম্পিউটার যদি কোথাও যেতে চায়, সেটা ফেসবুক হোক, সেটা ইউটিউব হোক, সেটা গুগল হোক, যেখানে হোক, কোথাও যদি কোনো ইউজার যেতে চায়, এই রাউটার করবে কি, রাউটার কিচ্ছু করবে না, ওই প্যাকেটটা নিয়ে আস্তে করে এই দিক দিয়ে পার করে এখানে দিবে। ও কিচ্ছু চিনে না, ও শুধু একটাই জানে, ওকে আমরা একটা এমন ভাবে তৈরি করে দিব, ও শুধু এই রাউটারকে দিয়ে দিবে, আইএসপি কে দিয়ে দিবে। এখন আইএসপি আমার ওই ডাটাটা কোথাও পাঠাবে সেটা আইএসপির বিষয়, কারণ আমি আইএসপির কাছ থেকে একটা অ্যামাউন্ট পে করে প্রত্যেক মাসে একটা ফি দিয়ে আমি ইন্টারনেট কানেকশন নিচ্ছি, সে আমাকে আমার প্যাকেটটা কোথায় পাঠাবে, ইউটিউবের সঙ্গে আমার কিভাবে লিঙ্ক আপ করে দিবে, সেটা তার বিষয়। এতটুকু মনে করে আমি শুধু প্যাকেটগুলো এখানে পার করি। এই দেওয়ার সিস্টেমটাই হচ্ছে ডিফল্ট রাউট। এটা ছোট্ট একটা কনফিগারেশন, তো আমরা এক নজরে দেখে নেই আমাদেরকে এটা কি করতে হবে। আমি এখানে কোনো বেসিক কনফিগারেশন করিনি, তো আমি একটু শুরুতে বেসিক কনফিগারেশন করে আসি। শুরুতে বেসিক কনফিগারেশন বলতে আমি এই আইপিটা অফ করে দিব, এখানে একটা এই ইন্টারফেসটাকে অফ করে দিব, অফ করে এখানে একটা আইপি দিব, আবার এই দুইটা ইন্টারফেস দুইটা রাউটারে আইএসপি ইন্ডে এবং অফিস ইন্ডের দুইটা ইন্ডের আমি অফ করাবো এবং এখানে দুই পাশে দুইটা আইপি দিব, এখানে সার্ভার আইপি দিব। তো চলুন আমরা একসঙ্গে দিয়ে আসি। আমি সিএলআই মোডে গেলাম, আগে আমি অফিস রাউটার নিয়ে কাজ করছি। ইনেবল কনফিগ ইন্টারফেস, আমরা প্রথমে FA0/0 তে যাব, এখানে আমরা আইপি দিব হচ্ছে এই নেটওয়ার্কের ফার্স্ট আইপিটা দিলাম 2.1, এখানে যেহেতু 0 আছে আমি 1 দিলাম, 255.255.255 যেহেতু 24 0 নশাট, শর্টকাটে আমি লিখলাম নশাট। হ্যাঁ, এটা অফ হয়ে গেল। তাহলে আমি এখন এই ইন্টারফেসে যাব, FA0/1, আমি এখান থেকে লিখছি INT F0/1। হ্যাঁ, আমার ওই ইন্টারফেসে পার হয়েছে, আমি এটা দিয়ে আমি ওই ইন্টারফেসে গেলাম। যাওয়ার পরে আমি এখানে আইপি অ্যাড্রেস দিব, আইপি অ্যাড্রেস
192.168.1.1 আমি ফার্স্টটা দিলাম এই পাশে, আর 30 সাবনেট মাস্কটা আমরা দিব 255.255.255। আমরা গত ক্লাসে ভিএলএসএম দেখে এসেছি, আশা করি এটা আমরা ক্লিয়ার হয়েছি। আমি 255.255.255.252 দিলাম। আমি এটাকে অফ করে দিই, নো শার্ট, এবং আমি এটাকে ডিসক্রিপশনে লিখে দিই, কানেক্ট টু আইএসপি। আমার এটা অফ হয়েছে, আমার এখানকার বেসিক কনফিগারেশন শেষ। আমি এখানে একটু করে নিই। সরি, config terminal interface f0/1 IP address 192.168.1.1 দিয়েছি ওই পাশে আমি 2 দিব, 255.255.255.252 নো শার্ট ss ut শার্ট। এখানে আমি ডিসক্রিপশন দিই কানেক্ট টু, আমি সংক্ষেপে লিখলাম কানেক্ট টু কাস্টমার, বা হ্যাঁ কানেক্ট টু কাস্টমার। তার ইন্ডে তো এই ইন্টারফেস দিয়ে তার কাস্টমারের সঙ্গে কানেক্টেড আছে। আমি কাস্টমারের নাম দিলাম ABC গ্রুপ। হ্যাঁ, এটা ABC গ্রুপের অফিস, ABC গ্রুপের সঙ্গে সে কানেক্ট করা আছে। আমার এই ইন্টারফেসে কাজ করা শেষ। আমি এখন এই ইন্টারফেসে এখান থেকে একটা আইপি আমি দিয়ে দেব। আমার এটা ভুল হয়েছিল, এটা এই কেবল হবে। তো এখন আমি দেখি, আমি ওই ইন্টারফেসটাকে আইপি দিই 0/0 IP address 192.168.3.1.255.255.250 নো শার্ট। হ্যাঁ, আমার এই পাশে আইপি দেওয়া শেষ। আমার এখন মোটামুটি কাজ শেষ। আমি এখন কম্পিউটারগুলোতে একটু আইপি দিয়ে দেবো। আমি যেহেতু এখানে গেটওয়েতে দিয়েছিলাম 1, তাহলে এখানে 2 আর 3 দিব। এটা আমি কপি করে নিলাম, আমি এটা 2 আর 3 দিব। এটার গেটওয়ে 192.168.2.1। আমি এটাতে আইপি দিব 3, 192.168.2.3, 192.168.2.1। আমার এই দুই পাশে দেওয়া শেষ। আমি এখানে সার্ভারেও দিব 192.168.3. আমি 1 দিয়েছি এইখানে গেটওয়েতে, তাহলে এখানে আমি 2 দিয়ে দিতে পারি। গেটওয়ে দিব 192.168.3.1। যারা আপনারা বিষয়টা ভুলে গেছেন, আসলে এটা মনে করতে পারছেন না আসলে কিভাবে করছি, তাহলে আমার স্ট্যাটিক রাউটের যে ফার্স্ট ক্লাস অর্থাৎ সিসকো প্রফেশনাল কোর্সে, সেটা অবশ্যই দেখে নেবেন। মাঝখানে আমরা কিছুদিন সাবনেটিং এবং ভিএলএসএম নিয়েছিলাম, বিদায় এটা মনে নাও থাকতে পারে। তো একটু দেখে আসবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তো আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আমরা করতে পারি কি, আমাদের এখানে স্ট্যাটিক রাউট দিতে হবে। কিন্তু আমরা চাচ্ছি স্ট্যাটিক রাউট, আমি এখানে কি নেটওয়ার্ক চলছে আমি এখানে দেখতে পাচ্ছি না, আমি জানি না এখানে কি নেটওয়ার্ক চলছে, আমার পক্ষে এখানে দেওয়া সম্ভব না। আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নেটওয়ার্ক চলছে, কিন্তু আমরা বাস্তবে কিন্তু এতগুলো দেখতে পাই না। দুইটা একটা জানতে পারি, এরকম হাজার হাজার নেটওয়ার্ক চলে, জানতে পারি না সব। তো সেসব ক্ষেত্রের জন্য আমরা যা করতে পারি, আমরা তার আগে একটু আইপি রুট দিয়ে একটু দেখে আসি আসলে রুটটা কি আছে। আমরা প্রিভিলেজ মোডে এসে পারি, শো আইপি রুট। আমরা আইপি রুট এই রাউটারের জন্য দেখছি কি দুইটা আছে, একটা হলো সি কানেক্টেড 1.0, এটা কোনটা 1.0, এবং এখানে বলা আছে ডাইরেক্টলি কানেক্টেড ফাস্ট ইথারনেট 1/0, ফাস্ট ইথারনেট 1/0, অর্থাৎ এই ইন্টারফেসে কানেক্টেড আছে একটা নেটওয়ার্ক, অর্থাৎ এই নেটওয়ার্ক। হ্যাঁ, এই নেটওয়ার্ক, এটার সাবনেট দেওয়া আছে, সাবনেট হচ্ছে 192.168.1.0/30। এই সাবনেটের একটা আইপি এখানে চলছে। আর একটা বলা হচ্ছে ফাস্ট ইথারনেট 0/0, অর্থাৎ ফাস্ট ইথারনেট 0/0 তে চলতেছে 192.168.2.0/24। এই দুটো ডাইরেক্টলি কানেক্টেড, অর্থাৎ ডাইরেক্টলি এই নেটওয়ার্ককে এবং এই নেটওয়ার্ককে এই রাউটার করতে পারবে কি, এখান থেকে কেউ এই জায়গাতে কমিউনিকেশন করতে পারবে।
কিন্তু এখানে করতে পারবে না, কারণ ও যতটুকু জানে, ও যে কয়টা নেটওয়ার্কে জানে সেই কয়টা নেটওয়ার্কে পাঠাতে পারবে। ও জানে, আমরা ট্রাই করে দেখি, দেখতে পারি যে 3 যেটা 192.168.1.0 নেটওয়ার্কে আমরা কম্বিনেশন করতে পারি, এপিসি থেকে পিং করে আমরা এখানে পাবো। কিন্তু এটা তো 3.0, এর সম্পর্কে কোনো মানে ইনফরমেশন তার কাছে নেই। তো আমরা ডিফল্ট রাউটটা একটু দিয়ে দেখি আসলে ডিফল্ট রাউটটা কিভাবে দিতে হয়, তাহলে আমরা বুঝতে পারবো। ডিফল্ট রাউট দেওয়ার সিস্টেমটা খুব সোজা একটা সিস্টেম। কনফিগ টার্মিনালে আমি গেলাম। ডিফল্ট রাউটে যাওয়ার জন্য আমাকে যার লিখতে হয়, আইপি রুটের জন্য আমাদের কি লিখতে হবে, আইপি রাউট, ROUTE, আইপি রাউট। আমরা আগে লিখতাম কি, আইপি রাউট লেখার পর ডেস্টিনেশন নেটওয়ার্ক, অর্থাৎ কোন নেটওয়ার্কে যাবে ডাটা, সেই নেটওয়ার্কটার অ্যাড্রেসটা লিখতাম। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটা করতাম সেটা হচ্ছে, স্ট্যাটিকের ক্ষেত্রে এই নেটওয়ার্কটার কথা আমরা এখানে লিখতাম। আইপি রাউট আমরা লিখতাম 192.168.3.0, তারপরে স্পেস দিয়ে আমরা কি লিখব, সাবনেট মাস্ক 255.255.255.0, তারপরে স্পেস দিয়ে আমরা কি লিখব, নেক্সট হোপ, অর্থাৎ পরবর্তী জায়গা কোনটা, এখান থেকে ডাটাটা পরবর্তী কোথায় পাঠালে তার কাছে যাইতে পারবে। অর্থাৎ পরবর্তী পাঠানোর জন্য আমাদের ফার্স্ট ইথারনেট 0/1 এর চলা নেটওয়ার্কটার কথা বলা লাগতো। আমরা এই ক্ষেত্রে বলতাম কি 192.168.1.2, অর্থাৎ নেক্সট হোপে এই আইপি, মানে এই ইন্টারফেসে চলা যে আইপিটা, এখানে যে আইপিটা দেওয়া আছে তার কথাটা আমাদেরকে চিনে দিতে হতো, তাহলে এটা চলে যেত। আমি এখন ইন্টার দিলে কিন্তু স্ট্যাটিক রাউটটা হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি, আমি তো এগুলো জানি না, এখানে কোন নেটওয়ার্ক চলছে আমি এটা জানি না, তার সাবনেট মাস্ক কি চলছে আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ডিফল্ট রাউট দেওয়ার সিস্টেম হচ্ছে সবকিছুই ঠিক থাকবে, আমি এখানে সবগুলো জিরো করে দিব, অর্থাৎ সবগুলো জিরো দিব। দেখুন আমি আইপি অ্যাড্রেস কি দিব, 0.0.0.0, অর্থাৎ 4টা জিরো দেওয়া হলো, অর্থাৎ 4টা আমার সাবনেট বসানো হয়ে গেল। আমি এখন সাবনেট মাস্ক দিব 0.0.0.0, সাবনেট মাস্কও দিলাম। এখন আমি নেক্সট হোপ যেটা সেটা, অর্থাৎ এখানে কোনো ডাটা, এই নেটওয়ার্কের আন্ডারে তো সবগুলোই, এর মধ্যে কিন্তু আমরা সবগুলোই পাচ্ছি, যার সাবনেট মাস্ক এবং মানে সবকিছু জিরো, সাবনেট মাস্ক জিরো, আইপি অ্যাড্রেস জিরো, এটা দিয়ে আমাদেরকে বলা হয় ডিফল্ট রাউট বলা হয় এই জন্য, কারণ এটাকে এই অ্যাড্রেসটা দিয়ে আমরা বুঝাইতে পারি সকল আইপি। এই অ্যাড্রেস দিয়ে বলা হয় সকল আইপি, পৃথিবীর যত আইপি আছে সবগুলো এর মধ্যে। অর্থাৎ এই রাউটারের কাছে যদি অন্য কোনো আইপিরও সাজেস্ট আছে, সে কিচ্ছু বুঝবে না, সে শুধু পার করে দিবে নেক্সট হোপকে। তো আমরা নেক্সট হোপটা দিয়ে দিই 192.168.1.2, যেহেতু আমার এই পাশে .1 দেওয়া আছে, এই পাশে আমার 2, তো আমি নেক্সট হোপ দিয়ে দিলাম, আমি এন্টার চাপলাম, আমার কনফিগারেশনের কাজ শেষ এখান থেকে। তো এখন আমরা একটু শো করে দেখি আসলে কি আসছে। শো আইপি রাউট, দেখি, হ্যাঁ আমাদের স্ট্যাটিক একটা দেখাচ্ছে, স্ট্যাটিক একটা অ্যাড্রেস দেখাচ্ছে ভায়া এই অ্যাড্রেস, এই যে এই ফার্স্ট ইথারনেট 0/0 এটা দিয়ে বোঝাচ্ছে আইএসপির এই ইন্টারফেস দিয়ে যাইবে এসে। এখন আমরা মোটামুটি একটা ক্লিয়ার একটা ধারণা পেলাম, কিন্তু আমাদের আরো একটা কাজ বাকি আছে। রাউটারের স্ট্যাটিক রাউটের জন্য আমাদের একটা বিষয় আমরা গত ক্লাসে জেনেছিলাম, যে স্ট্যাটিক রাউট, গত ক্লাস বলতে আমাদের ফার্স্ট ক্লাস, অর্থাৎ সিসকো প্রফেশনাল কোর্সের ফার্স্ট ক্লাসে আমরা জেনেছিলাম, স্ট্যাটিক রাউট যে ক্লাসে আলাপ করেছি সেই ক্লাসে, স্ট্যাটিক রাউটের মূল সত্য হচ্ছে আমরা এক পাশে রাউট দিব এবং অপর পাশে এই রাউটটা দেওয়ার ফলে এখানে কোনো ডাটা আসলে সে ডাটাটাকে এখানে পাঠাই দিবে, এ তখন পরবর্তী লোকেশনে পাঠাই দিবে, কিন্তু ডাটাটা তো এর কাছে ফিরে আসতে হবে, ফিরে আসতে পারবে না, এভাবে ডাটাটা ফিরে আসতে পারবে না। তো ফিরে আসার জন্য তাকে বলে দিতে হবে যে এই নেটওয়ার্কটা এখানে চলছে, এইদিকে, এই রাউটারকে অর্থাৎ আইএসপি কে জানিয়ে দিতে হবে যে যদি 192.168.2.0 এই নেটওয়ার্কে কেউ যেতে চায়, তাহলে তুমি আইএসপি গ্রহণ করে এই যে তোমার যে ইন্টারফেস দিয়ে FA0/1 আছে সেই ইন্টারফেস দিয়ে ডাটাটাকে পাঠিয়ে দাও অফিস রাউটারে, যে রাউটারের নাম অফিস, সেই রাউটারকে তুমি পাঠিয়ে দাও। এইভাবে তাকে ব্যাক রাউট দিয়ে জানিয়ে দিব। আমরা তাহলে এখন ব্যাক রাউট দিই। ব্যাক রাউটও একই সিস্টেম, সবকিছু আমরা গত ক্লাসে দেখেছিলাম। আমরা গ্লোবাল কনফিগ মোডে আসলাম, হ্যাঁ গ্লোবাল কনফিগ মোডে এসেছি। আইপি রাউট, ROUTE, আইপি রাউট। আমাদের এখন অ্যাড্রেস দিব, কোন অ্যাড্রেসটা দিব, এই অ্যাড্রেসটা, কারণ এই নেটওয়ার্কে সে আসবে ডাটাটা 192.168.2.0, এর সাবনেট মাস্ক 255.255.255.0। নেক্সট হোপ এইটার ক্ষেত্রে এই পাশে যেটা চলছে অর্থাৎ 1.1, 192.168.1.1 আমরা এই পাশে দিয়েছিলাম মনে করুন।
192.168.1.1 আমাদের দেওয়া হয়েছে। তো আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন পিং করে দেখতে পারি আসলে ডাটাটা এই অ্যাড্রেসে যায় কিনা। তো আমার এখানে কোন আইপিটা চলছে আমি একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা লক্ষ্য করুন, 192.168.3.1 আমাদের এখানে চলছে। আমরা এখানে পিং করব, পিং 192.168.3.1। দেখুন ডাটাটা আসবে, যাচ্ছে। ফার্স্ট বার রিকোয়েস্ট টাইম আউট, সেকেন্ড বারে এসেছে, দেখুন সেকেন্ড বার চলে এসেছে। তো আমরা এইভাবে এটা পাইতে পারি। আবারও আমি পিং করে দেখি এটা থেকে 192.168.3.1। হ্যাঁ, দেখুন চলে আসছে। এটা হচ্ছে ডিফল্ট রাউট। আরো একটা ক্ষেত্রে আমরা ডিফল্ট রাউট ব্যবহার করি। তো আমরা এখানে ছোট আকারে আমরা এখানে একটু দেখে নিব ডিফল্ট রাউট আরো কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে আমি ডায়াগ্রামটা করে রেখেছি। তো আমি এখানে ইন্টারফেস গুলোকে কানেক্ট করব সিরিয়াল পোর্টে, সিরিয়াল কেবল দিয়ে আমি কানেক্ট করব। তো আমি ফাঁকা রেখেছিলাম। আমার তার আগে দেখতে হবে আমার সিরিয়াল কানেক্টেড করা যায় কিনা, কারণ পোর্ট আছে কিনা। সিরিয়াল না, সিরিয়ালে পোর্ট নেই। আমি এখানে সিরিয়াল নেওয়ার জন্য আমাকে রাউটারটা অফ করতে হবে। আমি নিলাম, এই যে সিরিয়াল টেনে নিলাম, নিয়ে রাউটারটাকে অন করে দিলাম। আমি এই রাউটারটাকে অফ করে দিলাম, কারণ এই সব কিছু অফ করে অন করতে হবে। মানে ডাটাগুলো, মানে কোনো কিছু অ্যাক্সেসরি যদি অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে এইভাবে করতে হয়। তো আমার অ্যাড করা হয়েছে। আমি এখন সিরিয়াল নিব। সিরিয়াল আমার এখানে দেখুন, সিরিয়াল ডিসিই আর সিরিয়াল ডিটিই। আমি ডিসিই নিব। ডিসিই তে ক্লক স্পিড দিতে হয় যে কোনো এক পাশে। আমি চাচ্ছি এই পাশটা, যে পাশটা আমি আগে দিব সেই পাশে ক্লক স্পিড হবে। আমি সিরিয়ালে যে আছে আমি নিলাম, নিয়ে দেখুন তাহলে এখানে ঘড়ির একটা চিহ্ন পাবো আমরা। ক্লক স্পিডটা যে পাশে আছে আমি এই পাশে ক্লক স্পিডটা রাখলাম। এই পাশে আমার শুধু একটু হালকা একটু সেটিংটা চেঞ্জ করতে হয়। কনফিগারেশনে একটু একটা কমান্ড শুধু আলাদাভাবে লিখতে হয়। তো আমার করা শেষ। তো আমি এখানে আইপি অ্যাড্রেস গুলো রেখেছি, কোথাকার জন্য কোনটা চালাবো। তো এখানে একটা বিষয় আমরা জানছি, সেটা হচ্ছে আমরা ডিফল্ট রাউট, আমি এখানে ডিফল্ট রাউট ব্যবহার করব। আমি এখানে ব্যবহার করব, এখানে আমার কাছে যা আসবে, যে কোনো তথ্য যদি আমার এই রাউটারে আসে, এই রাউটার করবে কি, এই রাউটারকে দিবে। এই রাউটারের কাছে কোনো তথ্য আসে সে একে দিবে। বাট এই রাউটার, অর্থাৎ আমি যে মাউস পয়েন্টার রেখেছি, এই রাউটার কখনো ডিফল্ট রাউট দিয়ে একে দিতে পারবে না, একে দিতে পারবে না, কারণ এটা সেন্টারে আছে। কারণ সে যে কোনো এক পাশে দিতে পারবে না। এর ক্ষেত্রে ডিফল্ট রাউটটা প্রযোজ্য হবে না। ডিফল্ট রাউটটা প্রযোজ্য হবে এর ক্ষেত্রে, কারণ এরা এক পাশে আছে, এদের একমুখী রাস্তা আছে। যাদের একমুখী কমিউনিকেশনের জন্য আমরা ডিফল্ট রাউটটা ব্যবহার করতে পারি। অর্থাৎ যার দুই দিকে কমিউনিকেশন, অর্থাৎ এই দিকেও কমিউনিকেশনের রাস্তা আছে বা এই দিকেও রাস্তা আছে, অর্থাৎ মোড়, এটা একটা মোড়। এই মোড়ে কোনো মানে ডিফল্ট রাউট আমরা ব্যবহার করতে পারি না। তো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। তো আপনারা ভাষায় এই টপোলজি করে এখানে আপনারা ডিফল্ট রাউট দিবেন এই পাশে দেওয়ার পর এটা প্র্যাকটিস করবেন। আর আমি সিরিয়াল এই ইন্টারফেসটাকে একটু কনফিগার করাটা আমি দেখিয়ে দিব। বাকিটা আপনারা করে নেবেন। আমি পেজ যাব, ইএন কনফিগটি আমি গেলাম। আমাকে এখানে ইন্টারফেস আমরা আগে লিখতাম কি ফার্স্ট ইথারনেট। তো আমি এখানে লিখবো সিরিয়াল। আমি এস দেখে দিয়ে আমি ট্যাব দিই, দেখুন সিরিয়াল 0/1/0। হ্যাঁ, চলে আসলো। আমি এখানে আইপি অ্যাড্রেস যথারীতি দেবো, আইপি অ্যাড্রেস। এখানে আমি এই নেটওয়ার্ক থেকে একটা আইপি দিব 192.168.1.1, সাবনেট মাস্ক 255.255.255.252, সাবনেট মার্কস দেওয়া হয়েছে। এখন শুধু আমি দিব এখানে ক্লক রেট, দেখুন CL ক্লক রেট, আর এ ক্লক রেট কত দিতে পারি আমরা, দেখুন আমি এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমি দিতে পারলাম। ক্লক রেট বলতে বোঝাচ্ছে কি বিট পার সেকেন্ড, কত বিট পার সেকেন্ড। এটা আমরা ক্লক রেট দিয়ে আমরা ডাটা স্পিডটা লিমিট করতে পারি। আমরা বলতে পারি এত স্পিড তুমি ডাটা প্রোভাইড করবা। আমরা ফাস্ট ইথারনেটে কত, মানে সিরিয়ালে কত করতে পারি, বা কোনো ক্ষেত্রে আমাদের ডাটা স্পিডটা কমানো দরকার, সেক্ষেত্রে আমরা কমাতে পারি। তো আমরা সচরাচর যে কোনো একটা দিলে হবে, আপনারা দিতে পারেন। তো আমাদের সিরিয়ালের জন্য আমাদের যেটা ডিফল্ট ক্লক স্পিড সেটা হলো 64 kbps। আর 64 kbps হলে
সেটাকে আমাদের বিটে নিয়ে আসতে গেলে 64,000 অর্থাৎ 64,000 আমাদের লিখতে হয়। বিটে আমাদের যে স্পিডটা এখানে বলা হচ্ছে বিট পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে আমরা কিলোতে হিসাব করি, কিলোতে হয় 64 আর বিটে হয় 64,000। তো আমি এখানে ক্লক 64,000, এটা আমাদের সিরিয়ালের ডিফল্ট সিরিয়াল লিঙ্কের অর্থাৎ সিরিয়াল যেই কেবল আমরা ব্যবহার করি সিরিয়াল কেবলের এটা ক্লক রেট। আমার এটা কাজ শেষ, আমি এখানে নো শার্ট বা যা আছে আমরা দিয়ে করতে পারি। আমার ইন্টারফেসটা আপ হলো, এই পাশেও আপ হবে, এই পাশে আমাকে ক্লক রেট দিতে হবে না, যেই পাশে ঘড়ির চিহ্নটা থাকবে সেই পাশে আমরা ক্লক, তাহলে আমাদের কমিউনিকেশন করবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।